তারা আসলে ওই সোনার টয়লেট বানাবে, ওরা ওই যে অস্ত্র বানাতে পারবে না, ওদেরকে বানাতে দিবে না। আমেরিকা বলবে আমার থেকে অস্ত্র নাও, তোমায় অস্ত্র বানাবে কেন? এরা বউয়ের শাড়ির মধ্যে অন্তত 1 মণ স্বর্ণ দিবে, কিন্তু এরা ওই মিসাইল বানাবে না, কারণ বানাতে দিবে না। এই জন্যেই ইমান আনতে হবে আল্লাহর উপরে, অন্য সাম্রাজ্যবাদীদের উপরে ইমান আনলে কিন্তু এই অবস্থাই হবে। মধ্যপ্রাচ্যের যে সরকার, জনগণের কোনো ভালোবাসা সাপোর্ট এদের কাছে নাই। এরা একটা রাজতন্ত্র কায়েম করেছে, এটা একটা মুনার্কি কিংডম, যেমন KSA কিংডম অফ সৌদি আরবিয়া, রাজপরিবার, রাজত্ব, রাজপরিবারের কিছু লোক পুরো রাষ্ট্রের পুরো সম্পদ সব কিছু তাদের কন্ট্রোলে, ব্যবসা বাণিজ্য তাদের কন্ট্রোলে। কাজেই কোটি কোটি জনগণ তাদের সঙ্গে নাই। এখন তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখতে হলে তারা ইসরায়েল আমেরিকার সাপোর্ট তাদের লাগবে, ইসরায়েল আমেরিকার মিলিটারি সাপোর্ট তাদের প্রয়োজন। তাদের এই শাসন ক্ষমতার জন্য, তাদের এই রাজ্য মানে তাদের রাজত্ব, সিংহাসন টিকিয়ে রাখার জন্য তারা ওদের দাবিদারি করতে হচ্ছে। এই জন্যে আপনি যে বললেন সোনার টয়লেট, হ্যাঁ, এই জন্যে তারা আসলে ওই সোনার টয়লেট বানাবে, ওরা ওই যে অস্ত্র বানাতে পারবে না, ওদেরকে বানাতে দিবে না। আমেরিকা বলবে আমার থেকে অস্ত্র নাও, তোমায় অস্ত্র বানাবে কেন? তোমার মেনটেনেন্স কস্ট আছে, তোমার সমস্যা আছে, কাজেই আমি তোমাকে অস্ত্র দেব। আমার থেকে অস্ত্র নাও, আমি তোমাকে মেনটেনেন্স করে দেব, আমি তোমার নিরাপত্তা হেফাজত করব। ইরানকে আবার উস্কাই দিয়েছে এতদিন থেকে, তুই থ্রেট দে, ইরানকে দিয়ে থ্রেট দেওয়াইছে সৌদি আরবকে। সৌদি আরব ইরানের ভয়ে অস্ত্র কিনছে, প্রায় $1 ট্রিলিয়ন অস্ত্র কিনছে। এই অস্ত্র ইয়েমেনে ব্যবহার করেছে আমেরিকার বুদ্ধিতে। এই অস্ত্র দিয়ে কিন্তু মুসলমানদের কোনো লাভ হয় নাই। কাজেই এরা সোনার টয়লেট বানাবে, ওরা ওই গাড়ির লাইন আর বাম্পার বানাবে স্বর্ণের। এরা বউয়ের শাড়ির মধ্যে অন্তত 1 মণ স্বর্ণ দিবে, কিন্তু এরা ওই মিসাইল বানাবে না, কারণ বানাতে দিবে না। এটা বুঝতে হবে, বানাতে দিবে না। এই জন্যেই ইমান আনতে হবে আল্লাহর উপরে, অন্য সাম্রাজ্যবাদীদের উপরে ইমান আনলে কিন্তু এই অবস্থাই হবে। আমি ক্ষমতায় গেলে ইরানের মতো অবস্থা হবে কিনা সেটা আল্লাহর উপরে ভরসা। কার মতো কি অবস্থা হবে, আমি আল্লাহ তাওহীদের দিকে ডাক দিচ্ছি। আল্লাহ বলেছেন যারা আল্লাহর আনুগত্য করে, কোনো শয়তানের আনুগত্য না করে, তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। কাজে ইনশাল্লাহ আমি আশা করি, ইনশাল্লাহ যদি হিজবুত তাওহীদ কোনো দিন আল্লাহ দেওয়া এই 70 দিন প্রতিষ্ঠা করতে পারে, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে হিজবুত তাওহীদ মাথা নত করবে না। ইনশাল্লাহ আল্লাহর কাছে মাথা নত করবে।